পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমার সকল ভাই এবং বোনেদের জানাই আনন্দিত জয়গুরু ও ভালোবাসা। আমি শ্যামলী দেবনাথ। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, তাকে ধরে চলাই জীবনের প্রকৃত চলা। আশীর্বাদ প্রার্থনা নয়, অনুশাসনবাদ প্রার্থনা। যে বিধানে চললে বিধিকে পাওয়া যায়, সেই বিধানে নিজেকে যুক্ত করতে পারছি কিনা, সেইটাই হলো আসল কথা। নয়তো ইষ্টভীতি করে, নামজপ করে, ঠাকুর তুমি মহান বলে আমার প্রকৃতির কোনো উন্নতি হবে না। নিত্যদিন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নানা ভক্তগণ নানা রকম সমস্যার কথা তার কাছে নিবেদন করছে, আর তিনি সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন। 20-22 বছরের এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন। যত দিন যাচ্ছে চারিদিকে অসফল হয়ে পড়ছেন, তার আর বাঁচতে ইচ্ছা করছে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, তুমি অসফল সেটা তোমাকে কে বলেছে? সমাজ বলছে না তুমি তোমাকে বলছো? সমাজ কখনো বলতে যাবে না যে তুমি অসফল। তুমি তোমাকে বলছো আমি অসফল। কোনো পরীক্ষায় খারাপ ফল হতেই পারে, তার মানে যে তুমি অসফল তা নয়। তুমি পড়ে কতটুকু শিখলে সেইটাই হলো জ্ঞান। ডিপ্রেশন আসে তখন যখন আমি ফলের আশা নিয়ে কাজ করছি। যেমন আমি এই নাম্বারটাই পাবো, এই প্রশংসাটাই পাবো, সেই নিয়ে কাজে লাগালাম। তার মানে কাজটা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ওই নাম্বারটা আর ওই প্রশংসাটাই ইম্পর্টেন্ট। এইভাবে কাজটাই ফেলিওর হচ্ছ। তুমি তৃপ্ত কিনা সেটা আগে ভাবতে হয়। লোকে কি বলল সেটা কোনো কথা না। লোকে তো আমারও কত নিন্দা করে, আমার কি নিন্দা নেই? আমি যদি সেগুলো শুনতে যাই, লোকে আমার প্রশংসাও করে, আজ করছে কাল অন্য কথা বলবে। আমি যদি সেইগুলো শুনতে যাই তাহলে তো আমার লোকের চালে চলা হয়ে যাবে। আমার মালিক তিনি, তার আদেশ তোমার মধ্যে তখনই তুমি শুনতে পাবে যখন তুমি নিজেকে তার বলবে। আগে নিজেকে ভালোবাসো, বলো তুমি সুন্দর। ঠাকুরকে নিয়ে চলতে চলতে এসব ডিপ্রেশন কিছুই আর থাকবে না। পরম দয়াল আলোচনা প্রসঙ্গের 7ম খণ্ডে বলেছেন, জীবন মৃত্যুর চিরন্তন রহস্য মানুষকে কারণমুখী জিজ্ঞাসিত করে তোলে। একদিন কথা প্রসঙ্গে ঢাকার অতুল বসুদা শ্রী শ্রী ঠাকুরের কাছে জানতে চাইলেন, ব্যাধি এবং মৃত্যু কি অবশ্যভাবী? উত্তরে পরম দয়াল আমার বললেন, না হওয়ার জন্য চেষ্টা করা লাগে। ইষ্ট, ব্যষ্টি ও পরিবেশ এই তিনের সঙ্গতিতেই জীবন। তাই নিজে ইষ্টানুগ নিখুঁত চলনায় চলে শারীরিক, মানসিক ও কায়িক সুস্থতা অর্জন করতে হয়। মৃত্যুকেও যে অতিক্রম করা যায় না তা নয়, আবার মরণও মরণ নয় যদি স্মৃতিবাহী চেতনা লাভ করা যায়। মৃত্যুর চিন্তায় আমাদের মৃত্যুর মধ্যে নিয়ে যায়। আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ডে ঠাকুর বলেছেন, মৃত্যুর সংগঠন তখনই হয় যখন সত্তাপালী বিধির বাধ্য না হয়ে মানুষ মৃত্যুবাহী শয়তানের চেলা হয়ে ওঠে। মৃত্যুর পরবর্তী অবস্থা সম্বন্ধে আমরা যে সুনির্দিষ্টভাবে কিছুই জানি না, তাই যে জীবনকে আমরা চিনি ও বোধ করি তা যাতে সবার পক্ষে উপভোগ্য হয়ে ওঠে, তার পরিধি যাতে সবার জন্য বেড়ে যায়, সেইটে করাই সার্থক কাজ বলে আমি মনে করি। আমরা যদি অনন্তকাল বাঁচতে পারি সে মন্দ কি? মৃত্যুকে মেনে নিলে, মৃত্যুর কাছে নতি স্বীকার করলে আমাদের প্রভূত ক্ষতি। আমরা প্রাণপণ চেষ্টা করব মৃত্যুকে প্রতিহত করতে।
তাতে আমাদের শক্তি বেড়ে যাবে, জ্ঞান বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে। আমাদের মৃত্যুকে জয় করে, মৃত্যুর সর্বগ্রাসী কবল থেকে রক্ষা করে প্রতি মুহূর্তে বেঁচে থাকার প্রয়াস। পরমপিতার করুণা ছাড়া আমরা কেউই এক মুহূর্ত বাঁচতে পারি না। তিনি আমাদের অস্তিত্বের ভিত্তি, তিনি আমাদের যথা সর্বস্ব। তার দয়াতেই আমরা জীবন পেয়েছি ও বেঁচে আছি। তার দেওয়া শক্তিতেই আমরা চলছি ফিরছি, যা কিছু করছি। কিন্তু আমাদের এমন অজ্ঞতা, এমন অকৃতজ্ঞতা, এমন ভ্রান্তি প্রবণতা যে তার কথাই আমাদের মনে থাকে না, তাকেই স্বীকার করি না, তার গুণগান করি না। যারা অজ্ঞ, জীবনেই মৃত হয়ে আছে, তারাই মৃতের সমাধি রচনা করুক। কিন্তু তুমি চলো ঈশ্বর রাজ্যের অনুসন্ধান করো অনন্ত জীবনের জন্য। প্রিয় পরমই জীবনের পরম উত্থান। তাকে যে ভালোবাসে, যে বিশ্বাস করে, মরেও সে মরে না। আর যে তাকে নিয়েই বাঁচে, বিশ্বাসে অটুট থেকে, সে কখনোই মরে না, অনন্ত জীবনের অধিকারী হয় সে। আমরা সমাজবদ্ধ জীব, আমরা মানুষ। বাঁচা বাড়ার পথে নিরন্তর সংগ্রাম করে কর্মজীবনে চলতে হয়, বেঁচে থাকতে হয়। কিন্তু শুধু বেঁচে থাকলেই হবে না, এই বেঁচে থাকাকে সার্থক ও সুসংগত করে তোলার জন্য চাই মূর্ত আদর্শ। এই ঘোর তমসাচ্ছন্ন কলিযুগে সঠিক পথপ্রদর্শক হয়ে আমাদের অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে এলেন তিনিই হলেন যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি আমাদের জীবন্ত আদর্শ, পরম ইষ্ট। তিনি চান আমরা ইষ্ট পথে এগিয়ে চলি। কালের কলুষে মানুষ যতই নিষ্পেদিত হচ্ছে, বৃত্তিচাপে মানুষের জীবন যেমন স্বস্তিহারা হয়ে উঠছে, জীবন যন্ত্রণা যেমন ক্রমে প্রকটতর হয়ে চলেছে, শান্তিকামী মানুষ তত দলে দলে এসে আশ্রয় নিচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ছত্রছায়ায়। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করব ঠাকুরকে নিয়ে চলার। ঠাকুরের নির্দেশিত পথ অনুসরণ করলেই আমরা বেঁচে উঠব, আমরা বেড়ে উঠব। সব কথার এক কথা, ঠাকুরকে নিয়ে চলা। ঠাকুরকে ভালোবাসলেই আমাদের সব হবে। আমরা যদি চিন্তাটা নিজেই নিয়ে নিই যে আমার কি হবে, আমি বাঁচব না আমি মরব, কোনটা? আমি নেওয়ার কেউ নই, আমি ভালোবাসি তাকে, তার দেওয়া জীবন। এই জীবন আমি নিজে শেষ করতে পারি না। তিনি যেমন আমায় প্রাণ দিয়েছেন, তিনি একদিন আমায় নিয়ে যাবেন তার সেই চরণে। তাই আমরা সকল সময় চেষ্টা করব ঠাকুরকে ভালোবাসার। সব সময় সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করে সৎভাবে জীবনযাপন করলে সে আর বলে না আমার মরতে ইচ্ছা করছে। ঠাকুরকে ভালোবাসতে হয়। ঠাকুরকে ভালোবাসলে তার বাঁচার ইচ্ছাটা জেগে ওঠে। তাই আমরা সংসার জীবনে সকল সময় ঘরে অশান্তি থাকেই, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সবাই অনেক রকম অশান্তিতে ভোগে। অনেক সময় অনেকেই বলে থাকেন যে আমার আর বাঁচতে ইচ্ছা করে না, মরে গেলেই ভালো হয়। কিন্তু কথা হলো একটাই, আমার বাঁচতে ইচ্ছা করে না কেন? কেন বাঁচতে ইচ্ছা করে না? সংসারের অশান্তির জন্য? আমায় ছেলে বাজে কথা বলেছে, আমায় মেয়ে বাজে কথা বলেছে, আমায় ছেলের বউ বাজে কথা বলেছে? কেন কেন করতে যাব সেটা? কখনো না। কারণ এই জীবনটা তার দেওয়া। তাই তিনি যদি আমার উপরে কৃপা করেন, আমি যদি তাকে ভালোবাসি, তবে আমার মনের ভিতরে এই মৃত্যু যন্ত্রণা কিছুতেই আসবে না।
তাই আসুন আমাদের ওই এককে ভালোবাসতে হবে। তাই ঠাকুরকে ভালোবাসলে আমাদের বাঁচার ইচ্ছা আপনা আপনি এসে যাবে। তাই কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, সকল কিছু ওই চরণে সমর্পণ করতে হবে। ঠাকুর বলেছেন বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব, তাকে বিশ্বাস করব, তাকে ভরসা করব, আর তার কাছে সম্পূর্ণটাই আত্মসমর্পণ করে দেব। আমি ভাবব তাকে, তিনি ভাববেন আমাকে, তাহলেই হলো। এই জীবন যতদিন পরমায়ু আছে, এই জীবনটাকে কাজে লাগাতে হবে তাকে সেবা করে, তাকে ভালোবেসে। তাই আসুন জীবনের অনেকগুলি দিন, আমার মতো বয়সী যারা, অনেকগুলি দিন চলে গেছে, তাই এই বাকি জীবনটুকু আমরা চেষ্টা করব সকল সময় ইষ্টমুখী হয়ে চলতে। আমরা ঠাকুরকে নিয়ে চলব, সৎসঙ্গ করব, সৎসঙ্গে যাওয়া লাগে, সাধুসঙ্গ করতে হয়। আর ঠাকুরের নির্দেশিত পথে চললে প্রকৃত সৎ মানুষ হয়ে ওঠা যায়। আমরা সৎ নাম পেয়েছি, সদ্গুরু দীক্ষা নিয়েছি। তাই আসুন আমাদের চলা বলা সব কিছু যদি সৎ করতে হয়, তাহলে এই সৎ নাম নিয়ে সৎভাবে চলতে হবে, তাহলেই জীবনটা সুন্দর হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।